দুধ হয় না আঙ্কেল এই গরুর কি সমস্যা ছিল? যে বাচ্চা হয় না। কয়বার বীজ দিয়েছিলেন? দুইবার দিছি। দুই তিনবার দিয়েছেন? দুইবার দিছি আরো আসছিল ধরে দেইনি। হ্যাঁ দর্শক আপনারা গরু সহজ ধরে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাহিওয়াল গরু এটা কিন্তু পিওর শাহিওয়াল বলা চলে এবং এর বয়স প্রায় 3 থেকে 4 বছর। হ্যাঁ এখনো সে একবার বাচ্চা দেয়নি। এখন তার মোটামুটি 2-3 বার বীজ দেওয়া হয়েছে, সে কনসেপ্ট করতেছে না। এনারা জানতে হচ্ছে না যে আসলে কি কারণে কনসেপ্ট হয় না, বীজ কেন। এখন আপনারা দেখেন এই গরুটাতে প্রাথমিক আপনারা যদি মনে করেন যে গরুটাতে কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গ কৃমি ডোজ করা নাই। দেখেন তার পায়খানাটা কিন্তু অনেক সময় নরম হয়, অনেক সময় শক্ত হয়ে থাকে, মাঝে মাঝে নরম হয়, মাঝে মাঝে শক্ত হয়ে যায়। হ্যাঁ এবং তার পেটটা অনেক বড় এবং কৃমি ডোজ করালে সে কৃমি কিন্তু কি পূর্ণাঙ্গ ডোজ করা হয় না। এখন আমরা প্রাথমিকভাবে একে কমপ্লিট একটা কৃমি ডোজ করাই নিব। কমপ্লিট কৃমি ডোজ করতে গেলে আমাকে জানতে হবে যে গরুটার ওজন কত। তা আমি আপনাদেরকে এখানে শিখতে পারবেন আপনারা যে আমি কীভাবে ওজন মাপা শিখে আপনাদের এই গরুটার বডি ওয়েট আমি নির্ণয় করে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ এই দেখেন আমি গরুর বডি ওয়েট নির্ণয় করতেছি, এদিকে আসুন। হ্যাঁ এই যে এলবো জয়েন্ট থেকে হিপ জয়েন্ট পর্যন্ত আমি এই যে গরুর মাপ নিলাম, আমি ওই দিকে ধরে নিলাম। হ্যাঁ সামনে ধরে নিয়ে এই যে আমি একটা ধরে নিলাম এলবো জয়েন্ট থেকে, এটা মোটামুটি 47। হ্যাঁ এইটা ওই থেকে এদিকে বের করে দেন, হ্যাঁ ওদিক থেকে বের করে দেন। মাটি দাও না মাটি না, এই দেন আগে এটা বের করে নেন তো, ফিতাটা বের করে নেন, ফিতাটা বের করে নেন। এখন দেখেন এইটা হচ্ছে 56। হ্যাঁ 56 তাহলে 47 56 একটু বন্ধ। দেখেন আমরা হচ্ছে যে এখানে করলাম 56 গুণন 56 প্রায় গুণন 47 ভাগ 660। মোটামুটি এই গরুটার ওজন হচ্ছে 220 কেজি। কয় কেজি? তাহলে 220 কেজি যদি কোনো গরুর ওজন হয়, আমাদেরকে মনে রাখতে হবে যে নর্মালি আমরা 60 থেকে 70 কেজির জন্য একটা কৃমির ট্যাবলেট খাই। হ্যাঁ যদি আমি 60 থেকে 70 কেজির জন্য একটা কৃমির ট্যাবলেট খাওয়ানো হয় আমাকে, তাহলে আমাকে একে কয়েক ট্যাবলেট দিতে হবে, আমি কিন্তু এখন নিজে নিজে বের করতে পারবো। তাহলে 220 ভাগ হচ্ছে 70, তাহলে মোটামুটি 3টা তো একটু বেশি ট্যাবলেট খাওয়াইতে হবে। মানে কি 3টার নিচে কখনো যদি এই গরুকে আমার ট্যাবলেট খাওয়াই কৃমির ট্যাবলেট, তাহলে কিন্তু একে কৃমির ডোজটা আমার করা হবে না অন্তত, তাই না? তাহলে আমাকে জানতে হবে যে কোন গরুর ওয়েট কতটুকু। তাহলে হচ্ছে যে ওজন নির্ণয়টা একটা গরুর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি গরু বিক্রি করতে যাই তবুও আমাকে ওজন নির্ণয় জানতে হবে। যদি আমি কি ঔষধ খাওয়াতে যাই তবুও কিন্তু আমাকে ওজন জানতে হবে। যদি আমি খাবার দিতে যাই তবুও আমাকে ওজন জানতে হবে না? কারণটা কি, আমার গরুর ওজন কত, আমি তাকে খাবার দিচ্ছি কত, তাই না? আমার গরুর ডোজ হয় কতটুকু, আমি দিচ্ছি কতটুকু। এই জন্য সে মনে রাখবেন যে কোনো গরু বেচা বিক্রি থেকে শুরু করে আপনি ঔষধ বলেন খাবার বলেন সব কিছুতে কিন্তু ওজন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে। এই জন্য আপনারা অবশ্যই গরু কেনার পাশাপাশি এই ওজন নির্ণয়টা শিখে রাখবেন। হ্যাঁ তাহলে অন্তত ভালোভাবে লাভবান হবেন। তাহলে আমরা এখন এর হচ্ছে ট্রিটমেন্টে চলে যাব। এই যে আমরা এখন একে প্রাথমিক যে ওজন অনুযায়ী আমরা কি একে অ্যান্টিহিস্টামিন দিচ্ছি। দেখা এটা ঠিক দেখেন ভাবি করা যাবে। হ্যাঁ ওকে আসতে ওকে বন্ধ করে রাখো। তাহলে আমি এটাকে দিচ্ছি ক্যাটাফস। ক্যাটাফস তাহলে দর্শক আপনারা দেখলেন আমরা হচ্ছে যে এই গরুটাকে প্রাথমিক কী করলাম, ওজন মাপলাম, পরে হচ্ছে যে ওজন অনুযায়ী তাকে আমরা কৃমির ইঞ্জেকশন ডোজ করে দিলাম, এমেকটিন প্লাস করে দিছি। তারপর হচ্ছে আমরা ক্যাটাফস টাইপের একটা ইঞ্জেকশন দিয়ে দিছি, পরে অ্যামাইনো অ্যাসিড দিয়ে দিছি। হ্যাঁ এর মাধ্যমে আমরা হচ্ছে যে গরুটাকে আপাতত সুস্থতা নিশ্চিত করবো এবং জরাইয়ের মধ্যে আমরা অলরেডি এর আগে ডাইরোভেট দিয়ে দিছি। আমরা 14-15 দিন ওষুধ খাওয়ার পর আশা রাখবো যে গরুটা অন্তত সুস্থ হয়ে যাবে এবং এই পশম পরা বন্ধ হয়ে যাবে। এই যে পশম নাড়লে যে উপরে যায় এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দেখবেন, ঠিক আছে, ধন্যবাদ সবাই।